নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আবারও দুটো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে প্রচুর রোদ, প্রচুর গরম, তার জন্য কিন্তু আমি আজকে দুটো স্বাস্থ্যকর রেসিপি বানাবো। তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। তো প্রথমেই বলে রাখি, আজকে আমি এই যে ঝিঙে নিয়ে নিয়েছি, ঝিঙে দিয়ে ঝিঙে ভাপা করব। তো এখানে ঝিঙে নিয়েছি, আর ঝিঙে ভাপার জন্য যে স্পেশাল মশলাটা সেখানে হলো এই যে গোটা জিরে, সাদা তিল, পোস্ত আর কালো সর্ষে, আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু সুন্দর করে এই যে ঝিঙে ভাপাটা বানাবো। আর তার সঙ্গে থাকবে বেগুন দিয়ে, সুরেশ্বরী ডাঁটা দিয়ে, আলু দিয়ে খুব সুন্দর করে ট্যাংরা মাছের পাতলা ঝোল। তো এই দুটো রেসিপি শুধুমাত্র জিরে বাটায়। তো জিরে বাটায় ট্যাংরা মাছ দিয়ে, বেগুন, আলু, সরষে ডাঁটা দিয়ে ঝোল বানাবো। এই দুটো রেসিপি কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এই যে ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি খুব সুন্দর করে। এবার কিন্তু মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। এগুলো হলো দেশি ট্যাংরা মাছ, তাই সাইজগুলো এমন, তবে এটার স্বাদ কিন্তু খুব সুন্দর। যারা যারা ট্যাংরা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু এই গরমের দিনে এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। এখন তো ঝিঙে এবং বেগুন অ্যাভেলেবেল, তো তোমরা কিন্তু এটা ইজিলি বানিয়ে খেতে পারো। তো এখানে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আলুগুলো এভাবে কেটে নিয়েছি মাছের ঝোল রান্নাতে। তো আলুগুলো প্রথমে দিয়ে দেব। সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। তো আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আজকে তো এই রান্নাটা আমি এক ফোড়নেই বানিয়ে নিচ্ছি, তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হবে। এখন আমি দিয়ে দেবো সুরেশ্বরী ডাঁটা। ডাঁটাগুলো আমি এভাবে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, আমার কিন্তু সব সবজি ধোয়াই থাকে। তো এখানে আছে কাঁচা লঙ্কা আর গোটা জিরে বাটা। আজকে কিন্তু রান্না একদমই হালকা পাতলা হবে, শুধুমাত্র এই গোটা জিরে আর কাঁচা লঙ্কা বাটাতে। আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করলাম না, স্বাস্থ্যকর ঝোল বানাবো তার জন্য কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করলাম। তো এদিকে খুব ভালো করে সব সবজি ভেজে নিয়েছি মশলার সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো ঝোল ঝোল করবো যখন, জলটা একটু বেশি পরিমাণেই দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা জল। তো এদিকে আমার সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর যারা একটু স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই গরমের দিনে এই রেসিপিটা বানিয়ে ইজিলি খেতে পারো। সেটা অন্য কোনো মাছ দিয়েও বানিয়ে খেতে পারো। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। যেমন ধরো তোমরা বিভিন্ন রকম দেশি মাছ, রুই, কাতলা, তারপর মৃগেল বা অন্যান্য যে কোনো মাছ দিয়ে কিন্তু খেতে পারো। তো এদিকে আমার সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু নামিয়ে নেব। এই রেসিপিটার সঙ্গে যদি গরম ভাতে একটা পাতিলেবু থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। তো এদিকে দেখতে পাচ্ছ একটা কড়াই আবারও নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু বন্ধ করা, মানে গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে। কড়াইটার উপর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো এদিকে ঝিঙে ভাপার জন্য কিন্তু ঝিঙেগুলো এভাবে কেটে নিয়েছে। ঝিঙেটা খুবই কচি। আলুগুলো এভাবে কেটে নিয়েছি, সাথে দেব টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ।
আর ঝিঙে ভাপার জন্য যে স্পেশাল মশলাটার কথা আমি প্রথমে বলে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। সুন্দর করে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সমেত। তো আমি কিন্তু দুটোই আজকে কাঁচা লঙ্কা ঝালে রান্না করলাম, তবে দুটোই কিন্তু কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। তোমরা চাইলে চিড়েও দিতে পারো, কোনো সমস্যা নেই, অথবা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, তবে কাঁচা লঙ্কা দিলে কি স্বাস্থ্যকর হয়। তো এটা কিন্তু আমি হাত দিয়ে মাখালাম না, এই চামচটা দিয়েই, এই খুন্তিটা দিয়েই মাখিয়ে নিলাম। তো গ্যাসটা অন করে দিয়েছি। এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এই যে ঝিঙের থেকে জল ছেড়েছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, দিয়ে সুন্দর করে সবজিগুলো ভাপিয়ে নেব। তো এদিকে আমার ঝিঙে ভাপা একদমই কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু জলটা শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে রেসিপিটা, এবং সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এটা নামিয়ে নেব। তো দেখো নামানোর পরে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে এটা দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারো খুব ইজিলি, এবং এটা খেতে দুর্দান্ত হয়। গরম ভাতে কিন্তু এই এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা।